নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে বানাবো বাঙালিদের প্রিয় মোচার ঘন্ট নারকোল দিয়ে। আমি এগুলোকে কেটে রেখেছি। এই ভেতর থেকে যে ফুলটা হয়, ফুলের যে শক্ত ডাঁটিটা মতনটা থাকে, সেটা আমি বার করে রেখেছি। আর এটা আর আলাদা করে কাটার দরকার নেই, মানে ফুলটা ছাড়ানোর দরকার নেই, এটা এমনি কেটে নিলেই হয়ে যাবে। আমি এখন এটা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে প্রেসার কুকারে স্টিম দিয়ে নেব। মোচার ঘন্টে দেওয়ার জন্য আমি আলুটা একটু এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি, নারকোল নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে নিয়েছি এটা। আর ফোড়নে দেব আমি হচ্ছে গিয়ে গোটা জিরে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা দেব। মশলাটা বেটে নিয়েছি, আদা দিয়েছি, গোটা জিরে আর একটা টমেটো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা মোচাটা কাটা হয়ে গিয়েছে। আমি সঙ্গে সঙ্গে এটা জলে দিয়ে দিয়েছি, নাহলে আপনারা জানেন যে মোচা কিন্তু একটু যে কষটা আছে সেটার জন্য কিন্তু পুরো কালো হয়ে যাবে। ভালো করে জলে দিয়ে দিয়েছি। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দুটো মতন হুইসেল দিয়ে নেব। সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে আমি এখন এটা স্টিম করে নেব। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি মোচাটাকে স্টিম দিয়ে নামিয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, ভালো করে সুন্দর করে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। বাকি রান্নাটা আমি শুরু করছি। দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এখন আমি গোটা গরম মশলা, যেটা আমি ঘরেই গুঁড়ো করে রাখি, সেটা দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব নারকেল কোড়াটা, অল্প করে আমি একটু ভেজে নেব। আমি এটা খানিকক্ষণের জন্য একটুখানি হালকা করে ভেজে নেব, এতে কিন্তু নারকেলের টেস্টটা খুব সুন্দর আসবে। মোটামুটি আমি 3 বড় টেবিল স্পুন মতন নারকেল কুড়োনোটা দিয়েছি। নারকেলটা ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। আমি এখন ওই তেলের মধ্যেই ফোড়নগুলোকে দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা, এটা আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আমি এখন বাটা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি এখন মিডিয়াম আঁচে রেখে ভালো করে কষে নেব। দিয়ে দেব নুন, দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি এটা কষে নেব মশলাটা। খুব সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি। এই সময়তে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটার মধ্যে ছোলাও দেওয়া যায়, কিন্তু আমি ছোলাটা আজকে আর মানে ভিজিয়ে রাখবো আগে থাকতে, সেটা আমার আর খেয়াল ছিল না, সেই জন্যে দেওয়া হয়নি। আপনারা যদি রান্নাটা করেন তাহলে চেষ্টা করবেন একটু ছোলাটাকে আগে থাকতে ভিজিয়ে রাখার। এই রান্নায় ছোলা, নারকেল এগুলো পড়লে স্বাদ অনেকাংশে বেড়ে যায়। আরও সামান্য একটু জল দিয়েছি, যেহেতু আলুটা এখন একটু ভালো করে কষে নিতে হবে। আমরা আলুটাকে আলাদা করে ভাজছি না, কেননা যেহেতু ছোটো ডুমো করে কাটা রয়েছে আলুগুলো, অত আলাদা করে ভাজতে লাগবে না, এইভাবে কষে নিলেই হয়ে যাবে। এই সময়তে আলুটা দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি এই সময়তে এর মধ্যে একটু অল্প করে কাজু আর কিশমিশ দিয়ে দেবো। যেহেতু এটা একটা নিরামিষ রান্না, এটার মধ্যে কিন্তু কাজু কিশমিশ দিলে স্বাদটা খুব সুন্দর লাগে। আর সামান্য খানিকক্ষণ ভেজে নেব।
ভাজাটা ভালো করে হয়ে গিয়েছে। এই সময়তে আমি সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেব। সামান্য একটু অল্প জল দিয়ে একটু ভালো করে আগে কষে নেব। এই সময়তে আমি একটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি চিড়ে। আগে আমি নারকেলের সাথেই দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম মিক্সারের মধ্যে। এই যে নিরামিষ রান্নাগুলো, এগুলো তো খুব বেশি ঝাল ঝাল হয় না, একটু মিষ্টি স্বাদের হয়। ঝালটা ওই জন্যে বুঝেই আমি দিয়েছি। আপনারা মনে করলে কিন্তু এই কাজু আর কিশমিশটাকে স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এটা এখন আমি ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন একটু রান্নাটা করে নেব। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও বেশ সুন্দর শুকিয়ে গিয়েছে। এই সময়তে আমি সামান্য আরেকটু নারকেল কুড়ো এটার মধ্যে দিয়ে দেব। রান্নাটা আমার হয়েই এসেছে। আপনারাও বাড়িতে এইভাবে করে দেখবেন, খুবই সুন্দর লাগে। তবে ছোলাটাকে দিতে ভুলবেন না। আমি আজকে ঠিক সময় মতো করে উঠতে পারিনি বলে রেডি করতে পারিনি ছোলাটা। এই সময়তে আমি এতে দিয়ে দেবো একটু ঘি। শেষমেশ ঘিটা দিলে, গরম মশলা তো আগে দেওয়াই রয়েছে, ওই জন্য আমি শেষে এখন আর দিচ্ছি না, কিন্তু এই ঘিটা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই অনেকটা বেড়ে যাবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।